চার শতাব্দীরও বেশি পুরনো দুর্গাপুজো আজও টিকে আছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার বারানিধি গ্রামের চৌধুরী বাড়িতে। মারাঠা আমলের বাড়ি আদি পুরুষ ফতে সিং চৌধুরী এই পুজো শুরু করেছিলেন। তখন আশেপাশে কোনো দুর্গাপুজো ছিল না, তাই জমিদার বাড়িতেই দেবী দুর্গার আরাধনা শুরু হয়। আর সেই থেকে এখনও অবধি অবিরাম চলছে এই ঐতিহ্যবাহী দুর্গোৎসব। একসময় জমিদার বাড়ির চত্বর ভরে উঠত মানুষের ভিড়ে, রাজকীয় জৌলুসে জমে উঠত পুজো। যদিও আজ আর সেই নেই জমিদারি আভিজাত্য, ঐতিহ্যের আলো যদিও এখনও উজ্জ্বল। বর্তমান প্রজন্মের চৌধুরী পরিবার নিজেরাই সমস্ত আয়োজন করেন। প্রতিমা নির্মাণ, হোমযজ্ঞ, ভোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই তারা সামলান। এখানকার মূল আকর্ষণ হোমযজ্ঞের অগ্নি প্রজ্বলন, যেখানে দেশলাই নয়, আতশকাচে সূর্যের আলো ফেলে জ্বালানো হয় পবিত্র আগুন। দর্শনার্থীদের জন্য থাকে 52 ভোগের আয়োজন, ছানা বড়া, পোলাও, কুমড়ো, দোরমা, পিঠে সহ নানা পদ। পুজোর দিনগুলিতে স্থানীয় মানুষজন এবং দর্শনার্থীরা ভোগের স্বাদ নিতে হাজির হন জমিদার বাড়ির অন্দরে। এই দুর্গোৎসব শুধু একটি পরিবারের নয়, বরং পুরো এলাকার একটি আবেগ, ভক্তি এবং সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গিয়েছে। সময় পাল্টালেও ঐতিহ্য জীবন্ত থেকে গেছে, প্রমাণ করে প্রজন্ম থেকে প্রজন্মে কিভাবে সংস্কৃতি টিকে থাকে। আমাদের এই পুজোটা প্রায় 415-16 বছর হয়ে গেছে। কোনো ইতিহাস বলছে, আমরা জেনেছি যে আমাদের মারাঠা যখন ছিল, এটা আমাদের জমিদার বাড়ির পুজো ছিল। এই এলাকা বন জঙ্গলে ভরা ছিল, এই এলাকায় কোনো পুজো আর্চা হতো না। আমাদের অরিজিনাল বাড়ি ছিল নিজদন্টের। আমাদের জমিদাররা পূর্বপুরুষ আমাদের ফতে সিং চৌধুরী, তিনি এখানে এসেছিলেন মাছ ধরার লোভে। ক্যানেল মাছ ধরে তিনি খেতেন এবং তখন এখানে পুজো আর্চাও কিছুই হতো না। তখন পরিবার সংখ্যা কম ছিল, তিনি দুর্গাপূজাটা চালু করেছিলেন। এবং আমাদের পুজোটা বিভিন্ন সময় বিরাট আড়ম্বর সহকারে হতো, কখন দৈন্যতার সঙ্গে কিছু পিছিয়ে পড়তো। আমাদের নবমী পূজা হতো, কিন্তু আমরা এখন কিন্তু এই পুজোটাকে আড়ম্বর সহকারে এলাকার বিশেষ একটা অনুষ্ঠান ধরে আমরা পুজোটা করছি। এবং এই পুজোর বিশেষত্ব হচ্ছে আমরা যে হোমটা হয়, আমরা হোমটা যে পদ্ধতিতে আগের দিনে আমাদের পাথর ঘষাঘষি করে আগুন দিয়ে নারকেল ছেড়ে হোম করা হতো, এখন আমাদের আতশ কাজে সূর্যের রশ্মি দিয়ে আগুন দিয়ে পুজো করা হয়। এবং আরও পুজোর বিশেষত্ব হচ্ছে আমাদের যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হয়। প্রায় 52 রকমের অন্ন ব্যঞ্জন সহ আমাদের ভোগ দেওয়া হয়। এবং যারা যেসব ভক্তরা আছেন সবাইকে কিন্তু সেই ভক্তদের প্রসাদ দেওয়া হয়। প্রতিদিন প্রায় 500-700 মানুষ যতজন আছেন সব ভক্তকেই এই প্রসাদ দেওয়া হয়। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর, BCBS।